السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. هنا ফুলতো बुलबुल का तरन्नुम भी न हो, जमन दहर में कलियों का तबस्सुम भी न हो। वलअल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। প্রিয় মুসল্লিন ইকরাম, সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, আজকের এই জুমার দিনের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে আমরা আদায় করছি যে মহান মনিব, যে মহান সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা, যিনি আকাশ এবং জমিনের মালিক, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের একচ্ছত্র মালিক, যিনি
যে মহান মনিব আপনাকে আমাকে একটি বৎসর ফিরে আল্লাহ রব্বুল আলামিন আবারও 1447 হিজরি তথা অনুযায়ী আজকের এই পবিত্র মুহররম মাসের প্রথম জুমা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ শ্রেষ্ঠতম মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহের পাপের কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই পুত ও পবিত্র দিনে আপনাকে আমাকে আগাম কবুল করেছেন, এজন্য তার দেওয়া জবান দিয়ে আমরা সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু বার জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। আল্লাহ রব্বুল আলামিনের অগণিত আপনার আমার উপর করুণা করে পবিত্র মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন এবছরের শুরুতে আরো লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এবছরের প্রথমটা জুমার দিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? মুহররম মাস এবং শুরুটা হয়েছে জুমার দিনেই, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি আপনার আমার প্রিয় নবী, যে নবীর আদর্শ মানতে গিয়ে আপনার আমার সদা সর্বদা প্রচেষ্টার অব্যাহত আছে এবং চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে রুহুটা আছে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা জানি পবিত্র মুহররম মাস আল্লাহ তাআলার কাছে 4টি সম্মানিত মাসের মধ্য থেকে পবিত্র মুহররম মাসকে একটি অবহিত করা হয়েছে, একটিকে নির্দেশ করা হয়েছে। পবিত্র 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচাইতে পছন্দনীয়, তার মধ্য থেকে একটি মাস হলো পবিত্র মুহররম মাস। আমরা জানি এই মুহররম মাসটা আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেকের অজানার বা ভুলের জানার কারণে আমরা জানি এই মাসটাকে অনেকে দেখা যাচ্ছে একটা কলঙ্কযুক্ত মাস হিসেবে মনে করে নেয়, বলেন না নাউজুবিল্লাহ, ঠিক কিনা? অনেকে মনে করে, কিন্তু এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সম্মানিত। এ মাসে একটি দিন, কয়টি দিন? একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি বিসর্জন দিতে পারে এই দিনটাতে, নবীজি বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বৎসরের পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। পবিত্র আশুরার দিন, এই দিনটা কি আমার নবীজি বর্ণনা করেছেন, এই দিনটাতে তোমরা রোজা রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা দিন? লক্ষ্য রাখেন ভালো করে। একটা দিন রোজা রাখলে নবীজি বর্ণনা করেছেন যে তোমাদের পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে 1 বৎসরের। এই রোজাটি কি রাখতে রাজি আছেন আপনারা? বলেন আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কারণ এই মাসটাকে ইহুদিরা সম্মান করেছিল। নবীজি যখন 10ম হিজরিতে হিজরত করে যখন মদিনার জমিনে আসলেন, এসে দেখেন ইহুদিরা এরকম ভাবে তারা এই একটা দিনের জন্য রোজা রাখে, একদিনের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই দিনে এত সম্মান করো কেন, এই দিনে এত রোজা রাখো কেন? তারা বলল যে বনি ইসরাইলের শ্রেষ্ঠতম নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
জালিমের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, মুক্তি পেয়েছে। আমাদের এই বংশধর, আমাদের এই বংশ থেকে নবী হয়ে আসছে, যেহেতু তিনি নাজাত পেয়েছেন, এ কারণে আমরা এই দিনটাকে প্রাধান্য দিয়ে আমরা রোজা করি। অথচ তারা কি বলেন না, কি ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন এরকম ভাবে বললেন, তোমরা এই দিনটাকে তাহলে এজন্য কি সম্মান করো যে হ্যাঁ আমাদের এই বনি ইসরাইলের নবী হয়ে যেত, জালিমের কবল থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করেছেন, এ কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটাকে শুকরাতান হিসাবে প্রশংসামূলকভাবে আল্লাহ তাআলাকে খুশি করেছিলেন। আমরাও তার এই জন্য শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি চিন্তা করে দেখলেন, তারা তো ইহুদি জাতি। সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবা ইকরাম, তারা যদি এরকম ভাবে ইহুদি হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষপাতিত্ব হয়ে তারাও যদি রোজা রাখতে পারে, তাহলে আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত নিকটতম হকদার। এই কারণে ও সাহাবা ইকরাম, তোমরাও কি করো, 9 এবং 10 এই দুইটা আশুরার রোজা তোমরা রাখো। সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, একটা তো রাখবই, কিন্তু নবীজি বর্ণনা করেছে আমরা ইহুদিদের সাদৃশ্যমূলক ভাবে তাদের সঙ্গে মিল থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদিদের কিছু নিয়ম নীতি আমাদেরকে বহির্ভূত করেছে, ঠিক কিনা? নবীজি বলেছেন তোমরা এরকম করো না। তারা একটা রাখছে, আমরা রাখবো দুইটা। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যেহেতু আমি এবছর একটা করলাম, যদি আগামী বছর বেঁচে থাকি আমি 2টা রোজা করব। কয়টা? তাহলে আপনার আমার জন্য কয়টি রোজা সামনে? কয়টি বলেন? আপনারা করবেন এবং বাড়ির মধ্যে আপনাদের যে সমস্ত নিকটতম লোকগুলান আছে, মা বোনদেরকেও বলবেন 2টা রোজা রাখার জন্য। এই 2টি রোজা রাখলে আল্লাহ তাআলা সামনের এবং পিছনের এই 2টা রোজার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলানকে মাফ করে দিবেন। মা বোনদেরকে অবশ্যই আপনারা দাওয়াত দিবেন যে পবিত্র আশুরা উপলক্ষে 2টি রোজা রাখতে, কমপক্ষে 2টি রোজা। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোন এবং আমাদেরকে 2টি মহত্বপূর্ণ রোজাকে পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিমের কবলে পড়েছিলেন। আমরা জানি এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু যে তিনি নিষ্কৃতি পেয়েছেন, তাকে আল্লাহ তাআলা মুক্তি করে দিয়েছেন এমনটা নয়। বর্ণনার মধ্যে এসেছে জলিলুল কদর যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, এবং অসংখ্যভাবে প্রমাণিত যে তারা যখন সে সময়ের স্বৈরাচারের কবলে তার সময়ে যে সময়ে এসেছে, সে সময়ে তার বিরোধিতা যে সমস্ত জালিমেরাই করেছে, যে সমস্ত এরকম ভাবে আল্লাহ দোহী কিছু সংখ্যক লোক যারা নবী রাসূলদের বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা এই আশুরার চাঁদের ওসিলায়, মুহররমের চাঁদের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মুহররমের রোজা এবং মুহররমের যে সমস্ত আমল হবে না কেন, সমস্ত মুসলমানদের হবে আল্লাহ তাআলাকে খুশি এবং রাজি করার লক্ষ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই মাসের মধ্যে নবীজি বলেছেন সম্মানার্থে তোমরা কি করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, নফল রোজা করো, কোরআন তেলাওয়াত করো, কারণ এ মাসের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে অধিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোমরা কি করবে, নবীজি বলেছেন এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিচ্ছেদ এই সমস্ত থেকে তোমরা নিজেকে ফারেক রাখবে। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এ মাসে আমার নবীজি অপছন্দ করেছেন, ঠিক কিনা? আমরা এই মাসটাকে সম্মান করব, আর এই মাসকে সম্মানার্থে আমরা কেউ কাউরের সঙ্গে ফাসাদ, বিভিন্ন ঝগড়া, মারামারি, হানাহানি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ তাআলা যেন আমাদের কাউরে মাঝে এরকম বিচ্ছেদ না ঘটায় দেন। জোরে বলেন আমিন।
আমরা পরস্পরের সহযোগিতা নিয়ে পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখায়া, উত্তম আচরণ দেখায়া যেন আমরা মিলেমিশে এই পবিত্র আশুরার চাঁদ তথা মুহররম মাসটা যেন আমরা কাটাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কারণ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষদেরকে আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন মানুষদেরকে যখন হিসাব লওয়া হবে, এক শ্রেণীর লোকদেরকে যখন তাদের জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। গুরুত্ব আজকে যদি আপনি এই মুহররমের চাঁদকে আলোচনা শোনার পর না দেন, বা আপনি জানছেন, নিজেই জানছেন, জানার পরেও যদি এ মাসটার গুরুত্ব না দেন, হেলায় হেলায় কাটাইয়া দেন, ওই সকল লোক কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সাহাবা ইকরামদেরকে বর্ণনা করেছেন, ও সাহাবারা, এক শ্রেণীর লোকেরা তারা কিয়ামতের কঠিন মুসিবতের সময় ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা তাদেরকে বলবে, কেন? আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের মাঝে কি সৎ উপদেশকারী হিসেবে কেউ কোনোদিন তোমাদের মাঝে ভালো কাজের আদেশ দেয় নাই? আল্লাহ তাআলার ইবাদতের কথায় কি, তো আল্লাহ তাআলার ইবাদতের দিকে কি তোমাদেরকে ডাকে নাই? এক আল্লাহ সৃষ্টিকর্তা, তোমাদের পালন কর্তা, তোমাদের রিজিক দাতা, তোমাদের হায়াত দাতা, কিয়ামতের দিবসের মালিক, জান্নাত জাহান্নাম ফয়সালা যার হাতে নির্ধারণ করবে, এই রবের কি তোমাদেরকে মাঝে কখনো কি দাওয়াত দেয় নাই? ওই সকল লোকেরা বলবে, যখন তাদেরকে এরকম ভাবে ফেরেশতা বলবে, কি কখনো আসে নাই? বলেন ঠিক কিনা? তাদের আফসোস করে থাকবে, আজকে আপনি কি আশ্চর্যজনক ভাবে আমাদেরকে প্রশ্ন করেন, আপনি যা বলেছেন তা তো সত্যই বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে এক শ্রেণীর লোকদেরকে যখন জাহান্নাম দিবেন, তারা বলবে, ফেরেশতারা বলবে, কেন তোমরা আজকে জাহান্নামে আসছো? কেন আজকে তোমরা এই জঘন্যতম নিকৃষ্টতম জায়গায় বেছে নিলে? কি তোমাদের মাঝে সমাজে তোমরা যখন দুনিয়ার জমিনে আসছিলে, তোমাদের মাঝে কি মানুষ দিনের দাওয়াত পৌঁছায় নাই? আজকে হয়তো নবীর উত্তর শুরু হয়ে আলেম ওলামারা কি তোমাদেরকে সতর্ক করে নাই? তখন তারা বলবে এরকম ভাবে, ফাকাযাবনা ওয়া কুননা মুনজিরিন, তারা আমাদের মাঝে আসছিল, কিন্তু আমরা কথাগুলানকে তাদের মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, অবজ্ঞা করেছিলাম, অবহেলা করেছিলাম, তাচ্ছিল্যভাবে তাদের কথাকে আমরা হেলায় হেলায় কেটে দিয়েছি। কিন্তু আজকে যা দেখতেছি, তারা যা বলেছে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা তাই ওয়াদা পালন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটি নফল রোজা আপনি যদি বছরে রাখেন, 2টি রাখেন 17 বা মনে করেন 16-17 ঘন্টার মতো, এতে কি আপনার শারীরিক আপনি একবারে অসুস্থ হয়ে যাবেন? বলেন তো যাবেন? কারণ আমরা গোনা আমাদের সদা সর্বদাই হয়ে যাচ্ছে। আজকে যারা অবজ্ঞা করবেন, সেই দিন যে আয়াতে কারিমার শিক্ষা হলো, আল্লাহ তাআলা সেই দিন বলবেন যে আমরা তো অবজ্ঞা করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, কিন্তু সেই দিন যখন আল্লাহ তাআলার আয়াতের উপর আল্লাহ তাআলা যখন ফয়সালা নির্ধারণ করবেন, তখন আপনি আমি ধরা খেয়ে যাব। কারণ প্রতি বৎসরের ন্যায় আমাদের প্রতি মাসেই গোনা হয়েই আসছে। এক এক মাসে এক এক ভাবে আল্লাহ তাআলা আপনার আমার উপর কিছু বিধান দিয়েছেন, বান্দা এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলান করো। খুব পরিসরের কিছু একবারে ছোট্টতম আমি কিছু আমল দিয়েছি, এগুলানো যদি মাসেই মাসেই আদায় করো, তাহলে এরকম যদি মুহররম মাসের ফজিলতটা অর্জন করতে পারো, মুহররমের জীবনটা তোমার সাকসেসফুল হয়ে যাবে, ঠিক কিনা? এরকম মুহররমের পর রবিউল আউয়ালের কিছু গুরুত্ব আছে। আবার রবিউল আউয়াল মাসে যখন কোন বান্দা গুরুত্বগুলান আদায় করবে, তাহলে রবিউল আউয়াল আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে পার করে দিবেন। এর থেকে বোঝা যায় প্রতিটা 12টি মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং নির্ধারিত সময়ে কিছু মুমিন বান্দাদের উপর আল্লাহ তাআলা আমল বার্তায়া দিয়েছেন, ঠিক কিনা? এই কারণে আমরা মুহররম মাসে অনন্ত পক্ষে 2টি রোজা এবং নফল নামাজ এবং নফল অন্য রাতের বেলায় ইবাদত করে আল্লাহ তাআলাকে যেন সন্তুষ্ট করতে পারি। জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা কবুল করুক। তার মধ্যে অন্যতম হলো নামাজ। এই জুমার দিনে মনে করেন, এই জুমার দিনে আমরা আসছি, জুমার দিন আমাদের জন্য 10 রাকাত নামাজ বাধ্যতামূলক। কয় রাকাত? কথা বলেন না কেন? কয় রাকাত? 10 রাকাত। ফরজের আগে 2-4 রাকাত কাবলাল, যেটা আমি পড়তে বলি বা আপনারা পড়েন, তারপরে ফরজ আমি আদায় করার পরে আবার 4 রাকাত হলো বাদাল, ঠিক কিনা? এই 10টা রাকাত নামাজ আমাদের জন্য জুমার নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। 4 রাকাত ফরজের আগে, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ না পড়ে, বলেন কি গুনাহ হবে? হবে? অবশ্যই হবে গুনাহ, অবশ্যই গুনাহ হবে। প্রতিটা ফকি এবং প্রতিটা শরিয়া সম্মত যে যারা জুমার নামাজের প্রথমত যে 4 রাকাত কাবলাল, এটা যদি কেউ বাদ দেয় তার আমল নামায় গুনাহ লেখা হবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা বাদ দেন চিন্তা করে দেখেন, বাদ দেওয়া যাবে না আমল করতে হবে। ফরজ আদায় করলাম, ফরজ আদায় তো এটা বাধ্যতামূলক, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো শর্ত নাই, কোনো অজুহাত নাই। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এটা বাধ্যতামূলক, আপনাকে ফরজ আদায় করতেই হবে। কিন্তু এটা যদি ফরজ হিসাবে বাধ্যতা ইমামের পিছনে আদায় করি, তাহলে রাসূলের সুন্নাহকে আমরা রাসূলকে বাদ দেওয়া যাবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। দুইটি জায়গায় আল্লাহ তাআলা আতিউ শব্দ তারা নির্দেশ দিয়েছেন যে দুইটা জায়গায় তোমাকে কখনো কম্প্রোমাইজ করা যাবে, বাধ্য যাবে না। যা আল্লাহ তাআলা বলছেন তা পালন করতে হবে, রাসূল যা বলেছেন তা পালন করতে হবে। কিন্তু এখানে এসে আপনি শুধু আল্লাহর হুকুমটা পালন করলেন, জুমার নামাজ আদায় করে আপনি চলে গেলেন, বাকি রাসূলের নির্দেশ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার হুকুম হলো ফরজ 2 রাকাত, এটা আপনি পালন করলেন, বেশ ভালো কথা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন জুমার পূর্বে 4 রাকাত কাবলাল আছে, এটা তুমি আদায় করো, এটা রাসূল নির্দেশ করেছেন। তাহলে এটা রাসূলের নির্দেশ আপনাকে মানা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যে সমস্ত ভাই বা পড়েন না, আমি তো প্রতিনিয়ত আলোচনার পরে আপনাদেরকে বলি, বা যারা আগে আসেন তারা তো আদায় করে নেন, বাদ দেওয়া কখনো যাবে না। ফরজের পর অনেকে ফরজ আদায় করে দেখা যায়। আগে এই নিয়মটা আমাদের মসজিদে ছিল না, এই মসজিদে ছিল না, এখন দেখি একটু শহরের মতো হয়ে গেছে, ফ্যাশনে পরিণত হয়েছে। জুমার নামাজ শেষ, ফরজ শেষ, দেখবেন কিছু লোক ইচ্ছা মতো বাহির হয়ে যায়। তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন, রাসূলেরটা অবজ্ঞা করে গেলেন। রাসূল ছাড়া কি একজন মুমিন কখনো জান্নাতে যাওয়ার এমন কোন মাধ্যম খুঁজে পাবে? কথা বলেন, যাবে? আমার আলোচনা একটু বুঝে দেখেন। তাহলে প্রথমে আদায় করতে হবে রাসূলের, তারপর আল্লাহকে। কারণ রাসূলের ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটতম হতে পারবেন, ঠিক কিনা? এ কারণে কাবলাল আমরা বাদ দিব না, বাদ দিব না, ফরজও বাদ দিব না। তারপর আপনার জন্য আসছে কি বাদাল 4 রাকাত, এটাও রাসূলের নির্দেশ। তাহলে কয় রাকাত হয়ে গেল? 10 রাকাত। এখন জুমার নামাজের শেষে, বাদাল শেষে আপনার আমার জন্য আখির জহর 4 রাকাত আছে, আপনার সুন্নাত 2 রাকাত আছে, নফল আছে। বাইসে যদি কোনো ব্যস্ততার কারণে আপনি না আদায় করতে পারেন সেটা ভিন্ন কথা। গুনাহ হবে? গুনাহ হবে? হবে না, কিন্তু আদায় করলে ভালো। তাহলে কম পক্ষে জুমার নামাজ আমরা কয় রাকাত মসজিদে আদায় করে যাব? আর এর অতিরিক্ত আখির জহর আছে, সুন্নাত আছে, নফল আছে, এগুলো না আপনার করলে বেশ ভালো, আপনার আমল নামায় সওয়াব হবে। তাহলে এই মুহররম মাসে রাসূল বলেছেন তোমরা কোনো নামাজকে বাদ দিবে না। আজকে দেখা যাবে যে জুমার নামাজ শেষে কে কে যায়, রাসূলের নির্দেশ মানে না ইমামের কথা অবজ্ঞা করে চলে যায়, দেখা যাবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা এই জন্য উদারত আহ্বান, আমরা যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলানকে ইসলাহ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এবং রাসূলের নির্দেশ আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আলহামদুলিল্লাহ, আমাদের ছাদ ঢালাইয়ের, ও কবরস্থানের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবরস্থানের নির্মাণের জন্য এখন দেখা যাচ্ছে যে আমি যে জিনিসটা ক্লিয়ার হয়েছি, কিছু কবরস্থান আছে এখানে কেউ না কেউ শুয়ে আছে,
সেক্ষেত্রে যদি আমাদের ড্রেজার দ্বারা সম্ভব হয়, ড্রেজারের মাধ্যমে কবরস্থানের বালু ভরাট করা সম্ভব হয়, তাহলে এটা উত্তম হবে। কি হবে? উত্তম হবে। আর যদি সাধারণভাবে স্বাভাবিকভাবে পাবলিক দ্বারা যদি আপনারা করেন, যেমন আমরা বিভিন্ন খাল পাগার ভরাট করি, কি করি না? করি না? কিন্তু এখনো অনেকে দেখা যাচ্ছে যে হয়তোবা আমাদের একটা গাড়ি যদি ট্রাক ঢোকায়, ওই কবরবাসীর কিছু ওয়ারিশ অজুহাত পেশ করে যে আমার বাবার কবরের উপর দিয়ে আপনি গাড়ি নিলেন কেন, বা ইত্যাদি বিভিন্ন বলতে পারে, ঠিক কিনা? যার কারণে সর্বোত্তম হলো পাবলিক দ্বারা আপনারা এই ইয়েটা করবেন, মানে কবরের যদি বালুর ইয়ের ব্যবস্থা থাকে, ভরাট করার ব্যবস্থা যেটা আমরা করব, পাবলিক দ্বারা সর্বোত্তম। আর যদি গাড়ি ঘোড়া নিয়ে যদি প্রশ্নবদ্ধ হওয়া লাগে, এই জিনিসটা মানবিকভাবে দেখতে বলা হয়েছে যে একজন আত্মীয়র কবরে যদি আর একজন, কবরটা এমন একটা জিনিস, কবর এবং মসজিদ এটা হেফাজতের জায়গা, ঠিক কিনা? কবর এবং মসজিদ এটা দুইটি জায়গায় সর্বশ্রেষ্ঠ একটি জায়গা। শুধু গাড়ি ঘোড়া নয়, গরু ছাগল বিভিন্ন পশু, আমরা কি চাই কবরস্থান অপরিষ্কার হোক, একটা গরু ছাগল প্রস্রাব পায়খানা করুক? না। এ কারণে আমাদের সর্বোত্তম হবে মানবিকভাবে, সেটা হলো যে আমরা ভরাট করব পাবলিক দ্বারা। আর যদি তাও না হয়, ড্রেজারের ব্যবস্থা করব। গাড়ি ঘোড়াটার ক্ষেত্রে একটু নিষেধ আসছে, গাড়ি ঘোড়াটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এই কারণে আমরা যাতে করে চেষ্টা করব সকলের মনকে জয় করার লক্ষ্যে যেভাবে কাজটা করলে ভালো হয়, পরবর্তীতে বালু কাটা ইনশাল্লাহ আমরা করব। না কোনো আপনাদের কোনো কথা আছে ভাইজান? কোন আছে? ওইখান থেকে উত্তোলন করে আরেক জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হুজুর যেভাবে বললো মশলার দিকটা অমনেই। বিষয়টা হলো যে আমাদের বর্তমানে যে কবরস্থান আছে, অল্প একটু জায়গা বাকি আছে, কয়েকটা কবরের জায়গা বাকি আছে। এখন দ্বিতীয়বার যে কবর দেব, এই কবরটাকে আমরা বালু যে ফেলাইছি, বালুটা আমাদের ফেলাটা একটু বেশি হয়ে গেছে। মানে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বালু ফেলছি, কিন্তু আমরা বুঝতে পারি না বালুটা একটু বেশি হয়ে গেছে। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বালুগুলো বিক্রি করে দেব। বিক্রি করতে দিয়ে মানে অনেকের অনেক আলোচনা যে আমার বাবা মায়ের কবর আছে, অমুকের আছে, সবাই একটু দ্বিধাদ্বন্দ্ব। এটা মশলার দিক থেকে যদিও টানা যাচ্ছে, কিন্তু আপনার আমার অনেকেই শুয়ে আছে, এই দিক থেকে আমাদের অনেকেই